নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখানে আমি আমের মধ্যে চুন লাগিয়ে নিচ্ছি। আমের বোঁটাটা কেটে চুন লাগিয়ে দিলাম, এতে করে কষটা আমের বেরিয়ে যাবে। আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখাবো। আমাদের বাড়িতে মোরব্বা বানাতে গেলে এইভাবে চুন দিয়ে আমের কষ বার করে তারপরে মোরব্বা বানানো হয়। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা এভাবে বোঁটার মধ্যে চুনটা লাগিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এটা 10 মিনিটের মধ্যে রাখা থাক। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে চলে এসেছি। এবার আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুন লাগিয়ে রেখেছিলাম, সেটা কেটে বাদ দিয়ে দেব। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে আমের মোরব্বা বানালে 1 বছর ঠিক থাকে। মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিতে হয়। আমের খুব শক্ত আঁটি হয়েছে। এরকম আঁটি শুদ্ধ আম দিয়ে ও মোরব্বা খেতে বেশি ভালো লাগে। আমি আজকে খোসাটা ছুলবো না, খোসা শুদ্ধ মোরব্বা বানাবো। ওই জন্য চুন দিয়ে আমের কষটা বার করে নিয়েছি। এর আগে আমি আমের 2-3টে রেসিপি দেখিয়েছি, আপনারা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। টক ঝাল মিষ্টি আচার রয়েছে, আমের ঝাল আচার রয়েছে, তেল আম রয়েছে, সবই রয়েছে। আমের আচারি সস রয়েছে। আজকে আরেকটা নতুন আমের রেসিপি যোগ হবে। আমটা ভালোই শক্ত হয়েছে, দেখুন বটি দিয়ে কাটা যাচ্ছে না। খোসা সমেত আম দিয়ে ঝাল আচার আপনাদের দেখিয়েছি। আজকে খোসা শুদ্ধ আম দিয়ে আমের মোরব্বা দেখাবো।
সমস্ত আম কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। আজকে রেসিপির জন্য চিনি লাগবে আর জল লাগবে, আর সামান্য একটু নুন, আর কিছুই লাগবে না। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে মিষ্টিটার সাথে একটু ব্যালেন্স হয় সেই জন্য। উপর দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে দেব। এটা বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না, একবার জাস্ট বলক আসবে আর আমি নামিয়ে নেব। এই মোরব্বাটা 1 বছর ভালো থাকে, একবার বানিয়ে 1 বছর রেখে খেতে পারবেন। কাচের এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে 1 বছর ভালো থাকবে। এরকম খোলা জায়গায় রাখলে হবে না। একটু ঢাকা দিয়ে দিলাম। এ দেখুন আমটা ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। হাফ সেদ্ধ হয়ে গেছে, এরকমই সেদ্ধ করতে হবে, একবারে সেদ্ধ করে গলিয়ে ফেললে হবে না। এবার জল থেকে তুলে নেব, এতে করে আমের টকটাও একটু কমে যায়, প্লাস আমটা একটু নরমও হয়ে যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে আর একটু জল দিয়ে দেবো। এখানে আমি আম যতটা নিয়েছি তার অর্ধেক চিনি দিলাম। হাফ কিলো আমের জন্য ওই 250 মতো চিনি দিলাম। আমটা একটু ভালোই টক আছে, আপনাদের আম যদি খুব বেশি টক না হয় তাহলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু কেশর দিয়ে দিলাম, আপনারা কেশরের পরিবর্তে এলাচও দিতে পারেন, সাদা ছোট এলাচগুলো। চিনির পাকটা ভালোই ঘন করে নিতে হবে। এ দেখুন দেখাচ্ছি, এ দেখুন দুটো হাতে চিনির রসা নিয়ে হাত দুটো ফাঁক করলে মাঝখানে একটা সুতোর মতো আসছে, তাহলে বুঝবেন যে পাকটা হয়ে গেছে। এ দেখুন একটা সুতোর মতো আসছে, তাহলে বুঝবেন যে পাকটা হয়ে গেছে। এই দেখুন দুটো আঙ্গুল দিয়ে নিয়ে দুটো আঙ্গুল একসাথে জোড়া করে যেই আলাদা করবেন একটা সুতোর মতো আসবে, তখন জানবেন যে হয়ে গেছে।
এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেব। চিনির রসাটা মিশিয়ে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।